ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা শেষ। ভাইজাকের এই কন্ডিশনে রোহিত শর্মা প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। আর দিন শেষে 93 ওভারে ভারত প্রথমে ব্যাটিং করে প্রথম দিনের শেষে করল 336 রান 6 উইকেট হারিয়ে। বন্ধুরা, আমরা কি বলবো যে আজকের দিনটা কার দখলে ছিল বা কে ডমিনেট করলো আজকের দিনে। দেখো, ভারত 336 রান করলেও ভারতের কিন্তু এটা বললে চলবে না 6টা উইকেট পড়ে গেছে। যেখানে আজকের এই কন্ডিশনে প্রপার ব্যাটিং কন্ডিশন ছিল বন্ধুরা। প্রথম দিকে তো বল তেমন টান হচ্ছিল না, লাস্টের দিকে এসে কিছু আবার টান হচ্ছিল তৃতীয় সেশনে লাস্টের দিকে এসে। দিন শেষে ততটা কিন্তু কঠিনও ছিল না। ভারতীয় ব্যাটসম্যানরা যে হিসেবে একটা শুরু করেছিল একের পর এক, মানে তারা শুরু ভালো করলেও কিন্তু বড় ইনিংস করতে পারেনি। একমাত্র যশস্বী জয়সওয়াল 179 রান করে এখনও ব্যাটিং করছে। বাদবাকি যদি আমরা কথা বলি, রোহিত শর্মা 14 করে আউট হয়ে গেছে, ভালো করতে পারেনি। আমরা যদি শুভমান গিলের কথা বলি, কত সুন্দর 36 বলে 34 রানের একটা ইনিংস খেলছিল, ভালো লাগছিল যে শুভমান গিল আজকে বড় রান করতে পারে। কিন্তু অ্যান্ডারসনের বাইরের বলে খোঁচা মার দিতে গিয়ে সেও আউট হয়। শুরুটা কিন্তু সে ভালো করেছিল। আমরা যদি ওদিকে শ্রেয়াস আয়ারের কথা বলি, সেও কিন্তু 27টা রান ভালো করেছিল। জয়সওয়ালের সাথে 90 রান পার্টনারশিপ তাদের ছিল, একটা ভালো শুরু করেছিল। কিন্তু ওই যে শুরু করলেও বড় করতে পারেনি ইনিংসটা। সরফরাজ খানের আশা ছিল যে তাকে আজকে ডেবিউ করাবে, কিন্তু রজত পাটিদার ডেবিউ করে 32 রানের একটা ইনিংস খেললো। সেও কিন্তু শুরু ভালো করেও একটা তার আনলাকি বলবো বন্ধুরা, ডিফেন্স করেও বল পিছনে গিয়ে উইকেটের বেল পড়ে যায়, মানে আনলাকি। দিন শেষে সব থেকে যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে অক্ষর প্যাটেল আর কেস ভারতের যে উইকেটটা, একটা শর্ট বলে তারা বাজে শট খেলে আউট হলো। এই কন্ডিশনে বন্ধুরা মিনিমাম 450-500 রান কিন্তু করতে হবে ইংল্যান্ড যে হিসেবে টিম। সেই হিসেবে তুলনা করলে আজকে ইংল্যান্ড কিন্তু ভালোই বল করেছে। যদিও 336 রান ভারত করে ফেলেছে, জয়সওয়াল এখনও 189 রান করে 79 রান করে খেলছে, কিন্তু ইংল্যান্ড কিন্তু 6টা উইকেট ফেলে দিয়েছে ভারতের, এটা ভুললে চলবে না। যে কন্ডিশনে তেমন কোনো বলারদের ছিল না, ব্যাটসম্যানেরা ভালোই খেলছিল, কিন্তু প্রত্যেকটা ব্যাটসম্যান শুরু করলেও বড় রান করতে পারেনি। অক্ষর প্যাটেল 27 রান। আমরা যদি কেএস ভারতের কথা বলি, সেও একটা দুটো শট ভালো খেলছিল। আমরা যদি শুভমান গিলের কথা বলি 34 রান। আমরা যদি রজত পাটিদারের কথা বলি 32 রান। আমরা যদি আয়ারের কথা বলি 27 রান। শুরু কিন্তু ভালোই করেছিল, কিন্তু শুরুটা বড় কনভার্ট করতে পারেনি। সব থেকে একটা জিনিস ভালো লাগে যে জয়সওয়াল 179 রান করে এখনও খেলছে। কালকে দ্বিতীয় দিন তার কাছ থেকে একটাই আশা যে সে যেন মিনিমাম আর 11টা রান করে, মানে 200 রান তো অবশ্যই করবে, কিন্তু যদি আমরা ওভারঅল দেখতে চাই ভারতের রান কিন্তু মিনিমাম 400+ করতে হবে। অশ্বিনের সাথে এখনও সে ব্যাটিং করছে, আর এরপরে কিন্তু ততটা ব্যাটসম্যান মানে তেমনভাবে ব্যাটিং আমাদের নেই। একমাত্র কুলদীপ যাদব একটু অর্ধেক ব্যাটিং পারলেও অশ্বিন তার থেকে একটু ভালো ব্যাটিং করে। সেই হিসেবে আমাদের দ্বিতীয় দিনে মিনিমাম প্রথম সেশনের 1-8 ঘন্টা ভালো খেলতে হবে আমাদের। বন্ধুরা, আজকে যে হিসেবে ভারত খেললো, ভারত কিন্তু ব্যাটিংয়ে ততটা বলবো না, জয়সওয়াল বাদে সব ব্যাটসম্যান শুরু করলেও ভালো বড় শুরু করতে পারেনি, আবারও বাজে বাজে শট খেলে আউট হয়েছে। সুতরাং ইংল্যান্ডও ভালো বোলিং করেছে, ভারতও ভালো ব্যাটিং করেছে, মানে 70-30 আমি বলবো। ভারত 70% আজকে জিতলো, আর 30% কিন্তু ইংল্যান্ড জিতলো। যদিও 336 রান বড় রান, তা সত্ত্বেও এই যে উইকেট ছিল, এই উইকেটে কিন্তু কমেন্টেটররা বলছিল যে দ্বিতীয় দিন বা তৃতীয় দিনে উইকেটের তেমন কোনো পরিবর্তন না হতেও পারে, মানে ব্যাটিং কন্ডিশন থাকতেও পারে। সেই হিসেবে রান অনুযায়ী উইকেট একটু বেশি পড়েছে বন্ধুরা, মনে হচ্ছে দিন শেষে এটাই আমার মনে হচ্ছে, যেটা না পড়লেও ভালো হতো। মানে যদি 3 উইকেট বা 4 উইকেট বা পড়তো, বা অক্ষর প্যাটেল আর কেএস ভারতের যে লাস্টে 2টো উইকেট পড়ে গেল শর্ট পিচ বলে, ওই উইকেট দুটো না পড়লে কিন্তু ভালো হতো। যাই হোক, দেখা যাক বন্ধুরা। 336 রান তো প্রথম দিনে বানিয়ে ফেলেছে। এখন কালকে দ্বিতীয় দিনে জয়সওয়াল আর রবিচন্দ্রন অশ্বিন কত রান পার্টনারশিপ করে, এই রানটা কিন্তু 450 মিনিমাম করতে হবে। যে হিসেবে ইংল্যান্ড খেলে, যে হিসেবে ব্যাটিং কন্ডিশন লাগছে, মনে হচ্ছে না যে 350 রান বা 450 রানও বেশি রান, 500 রান করলে তো ভালো হয়। দেখা যাক কালকে কেমনভাবে ব্যাটিং করে জয়সওয়াল, আর জয়সওয়াল কি ডবল 100 করতে পারবে কিনা, কি মনে হচ্ছে তোমাদের, কমেন্ট অবশ্যই করবে। আর কিন্তু 11টা রান করলেই ডবল 100 করবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রথমবারের মতো যশস্বী জয়সওয়াল। দেখা যাক, আজকে তো মোটামুটি ভালোই ব্যাটিং করলো জয়সওয়াল, আর কালকে কেমন ব্যাটিং করে।